মঙ্গলবার নবান্ন অভিযানে ইট বৃষ্টিতে জখম হয়েছিলেন এক পুলিশ কর্মী। চোখে আঘাত লাগে ট্রাফিক সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীর। ইট বৃষ্টির সময় চোখে ইটের আঘাত লাগে তার। দৃষ্টিশক্তি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই, এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা। আমরা গতকালই দেখেছি যে নবান্ন অভিযানের আন্দোলনকারীদের রুখতে গিয়ে কিন্তু পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ বেঁধেছে আন্দোলনকারীদের, বিক্ষোভকারীদের, এবং সেই নবান্ন অভিযানে ইট বৃষ্টিতে জখম হয়েছিলেন এক পুলিশ কর্মী। চোখে আঘাত লাগে ট্রাফিক সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীর। ইট বৃষ্টির সময় চোখে ইটের আঘাত লাগে। দৃষ্টিশক্তি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন চিকিৎসকরা। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, ঠিক কি জানা যাচ্ছে, বিষয় ঠিক কি জানানো হয়েছে চিকিৎসকের পক্ষ থেকে? দেখো, 2015 ব্যাচের সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী গতকাল এই নবান্ন অভিযানে তিনি যখন ডিউটিতে ছিলেন, অন ডিউটিতে ছিলেন, তিনি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করছিলেন। তিনি ডিসি ইডির ইস্ট ডিভিশনের ডিভিশনাল ডিসি তিনি সেখানে সিকিউরিটি ছিলেন এবং সেখান থেকে তিনি ফোর্স নিয়ে মুভ করছিলেন যখন সেই সময় ঘটনা ঘটে। এবং অত্যন্ত একটা দুঃখজনক ঘটনা এটা বলাই যায়, কারণ যেখানে বলা হয়েছিল যে শান্তিপূর্ণ মিছিলের কথা এবং শান্তিপূর্ণ একটি প্রোটেস্ট, অ্যাপলিটিক্যাল একটি প্রোটেস্ট, এবং যেখানে নবান্ন অভিযানের কথা বলা হয়েছিল, পুলিশ বারবার বলেছিল যে তাদেরকে যাতে তারা একটা ইন্টিমেশন অ্যাটলিস্ট দেয় বা তারা যাতে পারমিশন নেয়। এবং বেআইনি মিছিলের যেটা হলো গতকালকে, যে ধুন্ধুমার গোটা শহর, গোটা জেলা জুড়ে যে ধুন্ধুমার কাণ্ড হলো, এবং সেখান থেকেই দেখা গেল যে যখন ময়দানে এই অফিসার ডিউটি করছিল সেই সময় তার চোখে একটি ইট লাগে এবং ইট লাগার কারণেই তার চোখে চশমা ছিল, সেই চশমা ভেঙে চোখের ভিতরে ঢুকে যায় এবং তারপরেই তার একটি সার্জারি হয়েছে। এবং সার্জারির পরে অত্যন্ত দুঃখজনক যে ডাক্তার জানিয়েছে যে তিনি হয়তো কখনো তার চোখে আর নাও দেখতে পারেন, বা সাইডের যে চোখ সেই চোখে তিনি আর নাও দেখতে পারেন, কখনো তার আই ভিশন কখনো তিনি ফিরে নাও পেতে পারে। এমনটাই কিন্তু মর্মান্তিক এই ঘটনা। এবং পুলিশের তরফ থেকে আমরা দেখেছি যে একাধিক সুমোটো কেস করা হয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যারা এই ছাত্র সমাজের লিডার ছিল তাদের নামে এই একাধিক কেস হয়েছে এবং তাদেরকে খুব দ্রুত, তাদের মধ্যে দুজন গ্রেপ্তার হয়েছে এবং বাকিদেরও কিন্তু খোঁজ চালাচ্ছে। আপাতত ধন্যবাদ তোমায় রিয়া। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি। আপনাদের জানিয়ে রাখি, গতকালই নবান্ন অভিযানে ইট বৃষ্টিতে জখম হয়েছিলেন এক পুলিশ কর্মী। চোখে আঘাত লাগে ট্রাফিক সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীর এবং ইট বৃষ্টির সময় চোখে ইটের আঘাত লাগে তার। দৃষ্টিশক্তি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই, এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা।